হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেকটা ইউনিক, তার কারণ হলো বন্ধুরা, এরকম ব্লগ আমি কখনো বানাইনি। তো জানি না আপনাদেরকে কেমন লাগবে, আশা করি আপনাদেরকে ভালোই লাগবে। তো যাক, কথা বাড়িয়ে লাভ নাই, মেন পয়েন্টে আসা যাক। তো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। অনেকে ভাববেন আবার সাইকেল নিয়ে কি ব্লগ বানাবে। তো বন্ধুরা, আমি যেতে চলেছি মামাদের পুকুরে। তার কারণ হলো ওখানে মাছ ধরছে। তো দেখতে পাচ্ছেন আস্তে না আস্তে মাছ ধরানো হয়ে গেছে। আপনাদেরকে দেখাবো কি মাছ চাষ করছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বড় বড় মাছ। আপনারা অনেকে ভাববেন মাছগুলো হাত দিয়ে কেন এত ঘাটাঘাটি করছে, মাছগুলো বেছে নিচ্ছে। তার কারণ হলো বন্ধুরা, আমাদের গ্রামে একটা ছোট্ট বাজার বসে, এখানে নিয়ে যাবে বিক্রি করতে। দেখতে না দেখতে মাছগুলো হাঁড়িতে লোড করানো হয়ে গেল। তো এখন নিয়ে যাবে বাজারে। চলেন আমাদের ছোট্ট বাজারে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি বাড়িতে খাওয়ার জন্য 4টা মাছগুলো নিয়ে এলাম। একটা দুঃখের বিষয় বন্ধুরা, বাড়িতে এসে দেখছি বাইকটা খারাপ হয়ে গিয়েছে। বেশি খারাপ হয়নি, ট্যাঙ্কির নিচে দিয়ে তেল পড়ছে। এই জায়গাটাতে তেল পড়ছিল, ওই জায়গাটা কিয়ার বেগ দিয়ে বেঁধে দিলাম। তো ফাইনালি বন্ধুরা বাজারে চলে এসেছি। ভাবলাম গরম গরম 1 কাপ চা খাওয়া যাক। না বন্ধুরা, এই নানা ফাটাফাটি চা বানাই। তার কারণ হলো বন্ধুরা, আমাদের গ্রামের এই ফেমাস চাওয়ালা, আমাদের গ্রামের একজনের নাই যে আর হাতে চা খায়নি। তো বন্ধুরা, এখানে কিন্তু চা দারুণ বানায়, খেতে অনেকটাই মজা লাগলো। তো ফাইনালি চা খাওয়ানো হয়ে গেল। চলেন যাই আপনাদেরকে মাছের বাজারটা ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর টাটকা মাছ। এই যে দেখতে পাচ্ছেন, ইনি আমার নানা বাজার করতে এসছে। আমাদের এই বাজারটা প্রতিদিন শুক্রবার করে লাগে। বন্ধুরা, আমাদের গ্রামের বাজারটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, আর লাইক করতে ভুলবেন না কিন্তু। আমাদের এই বাজারটায় কাঁচা সবজি আর মাছ বিক্রি হয়, তো কিছু এখানে বিক্রি হয় না। আজকের ব্লগটা এই পর্যন্ত, অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।